আসসালামু আলাইকুম। আমি এখন আছি রিভার হিল রিসোর্টে। রিসোর্টটি বান্দরবানের লামা উপজেলাতে অবস্থিত। মূলত মাতামুহুরী নদীর তীরবর্তী সুকিয়া-দুকিয়া পাহাড়ের পাদদেশে এর অবস্থান হওয়ায় এর নামকরণ হয়েছে রিভার হিল রিসোর্ট। আমরা এখন আছি লামা বাজারে, আর এখান থেকে চলে যাব সোজা রিভার হিল রিসোর্টে। সামনে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড, এখানে লেখা আছে রিভার হিল লামা। আমরা এখন নদীর ঘাটে গিয়ে রিভার হিলের বোটে করে রিভার হিলের উদ্দেশ্যে রওনা দেব। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, বোটে করে রিভার হিলে যেতে হলে জনপ্রতি 30 টাকা করে গুনতে হবে। বোট ভাড়া পরিশোধ করে আমরা রওনা হলাম রিভার হিলের পথে। বোটে করে আপনি যখন মাতামুহুরী নদী পাড়ি দিবেন, তখন আপনার চোখে পড়বে এখানকার যাবতীয় সৌন্দর্য। এখানকার নদীর পাড়ের বাদাম গাছগুলো বেশ চোখে পড়ার মতোই ছিল। নদীর পাড়ে ধান আর বাদাম গাছের বেশ সুন্দর দেখাচ্ছে। সামনে যাওয়ার পথে দেখতে পাবেন রিভার ভ্যালির একটি সাইনবোর্ড। আর এই রিভার ভ্যালির একটু সামনের দিকে এগোলেই আমরা রিভার হিলের নেম প্লেটটা দেখতে পাবো। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা রিভার হিলের নেম প্লেটটা দেখতে পেলাম। আমরা এখন বোট থেকে নেমে বোটের ভাড়া পরিশোধ করে রিভার হিলের মূল পয়েন্টটার দিকে এগোবো। সামনে দেখতে পাচ্ছেন রিভার হিলের নেম প্লেটটা, আর এখানে কিছু বসার চেয়ার আছে। আপনি এখানে বসে কক্সবাজারের মতো ফিল নিতে পারবেন। এখান থেকে ছবি তোলা এবং এখানে বসে নদীর অসাধারণ ভিউগুলো উপভোগ করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই রিসোর্টটা যেহেতু মাতামুহুরী নদীর তীরে অবস্থিত, তাই সারাদিন এই নদীতে এখানে বোট চলতে থাকে, তাই আপনি যে কোনো সময় এই বোট দিয়ে চলাফেরা করতে পারবেন। রিসোর্টটা যেহেতু নতুন বানানো হয়েছে, তাই এখানে দোকানটা বেশ পুরনো, আর এখানে এই দোকানের অপোজিটে একটি নতুন রেস্টুরেন্ট করার কথাও রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা বসার জায়গা, উপরের দিকে দেখা যাচ্ছে সিঁড়ি, আর এই সিঁড়ি বেয়ে আমরা এখন মূল পড হাউসের দিকেই যাব। এখানে একটা মসজিদ হওয়ার কথা আছে, দেখতে পাচ্ছেন মসজিদের জায়গা। রিসোর্টটার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই রিসোর্টটার এই 3টি পড হাউস। যেহেতু রাত্রি যাপনের জন্য এই 3টি পড হাউস পর্যটকদের জন্য তৈরি করা, আপনারা যে কোনো সময় বুকিং দিয়ে এখানে আসলে এই পড হাউসগুলোই রাত্রি যাপন করতে পারবেন। বন্ধু বান্ধবদের নিয়ে এই পড হাউসগুলোতে আপনারা থাকলে বেশ ভালোই সার্ভিস পাবেন। পড হাউসগুলোই রয়েছে দুটি বেডরুম এবং একটি বাথরুম। বাথরুমে বেশ উন্নত মানের ফিটিংসই চোখে পড়লো আমার। পড হাউসের বাইরে এখানে বসে আপনি এর পরিবেশটা বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা অবশ্য আজকে বেশি দেরি করব না, এখান থেকে আমরা বোটে করে এখন চলে যাব। আমরা জাস্ট এখানে ঘুরতে এসেছিলাম। আজকে আমাদের সাথে অনেক পর্যটকও ছিল, তারা অবশ্য অনেক দূর থেকে এসেছিল আমাদের সাথে বোটে করে এখন চলে যাচ্ছে তারাও। আমি একটাই কথা আপনাদেরকে বলবো যে আপনারা এই জায়গাটায় আসবেন এবং এই জায়গাটা ঘুরে দেখবেন। লামায়, মিরিঞ্জা এবং সুকিয়া ভ্যালির পাশাপাশি এই জায়গাটা বেশ সাড়া ফেলবে বলে আমার মনে হচ্ছে। যদিও আমি এখানে আরও একবার এসেছিলাম। আমরা এখন চলে যাচ্ছি। আর আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনারা এই ঘাটে আপনাদের সাথে অনেক বার্গেনিং করতে পারে, কিন্তু আপনারা আসার সময় 30 টাকা আর যাওয়ার সময় 30 টাকা দিয়ে আসবেন, অবশ্যই এর বেশি টাকা দিবেন না, যেহেতু ধার্য করা। আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ।